হ্যালো গাইস, আমরা এখন সমাধি মন্দির পুষ্প সমাধি মন্দিরের কাছে রয়েছি। এটা আমাদের প্রিয় মন্দির। ওখানে হচ্ছে রাধা মাধবের মন্দির আছে। এটা তো প্রভুপাদের মন্দির। এখানে প্রভুপাদের সমাধি হয়েছে। আর আমাদের এই মন্দিরে যারা যারা আসে সবাই কৃষ্ণ ভক্ত হয় এবং খুব খুশি হয়। এখানে অনেক কিছুই আছে, যে ওপরে একটা এসে আছে। চলো এদিকে আমরা যাচ্ছি। কৃষ্ণ মন্দির তো ওইটা বানাচ্ছে, তৈরি হয়নি এখনো। ওপরে একটা গোল কিসে করা হয়েছে ওপরে। তো আমরা এখন এখানে রয়েছি। তাহলে আমরা পরে তোমাদের ওদিকে গিয়ে দেখাবো। এখন আমরা এখানে রয়েছি, মানে এখানেরটাই এখন দেখাবো তোমাদেরকে, কিন্তু পরে আমরা ওদিকে দেখাবো। এখন তো আমরা এখানের জিনিসগুলো সব দেখে নিচ্ছি। আসো তাহলে তোমরা সবাই। আমি এখান থেকে দেখাচ্ছি। এইখান থেকে নিয়ে এটা বানাচ্ছে। এখানে এখনও তৈরি হয়নি, এটা অর্ধেক তৈরি হয়েছে। পুরো তৈরি হলে হবে নয় পুরোটাই। কিন্তু আমরা এখন সমাধি মন্দিরই দেখাতে পাচ্ছি, আর এদিকে এই মন্দিরগুলোই দেখাতে পাচ্ছি। কেন আমরা ওদিকে তো যেতে পারছি না? ওদিকে পরে যদি যাই তাহলে দেখাবো তোমাদের। এদিকেই দেখাচ্ছি এখন তোমাদের। আমাদের প্রিয় জায়গা মায়াপুর, যেখানে আমরা ঠাকুরের নাম করি, সেখানে আমরা মায়াপুরে আসি। কিন্তু আজকে আমরা তিলক কেটে আসতে ভুলে গেছি। তিলক কাটার জন্য তিলকটা খুঁজে পাচ্ছিলাম না। সো আজকে তো আমরা এটা ভুল করে এসেছি যে তিলক কাটিনি আমরা। কিন্তু আমরা এর পরের বার থেকে আসলে তিলক কেটে আসি। এবার আমরা ওদিকে যাচ্ছি, আসো। এই নদীটার মধ্যে অনেক মাছ আছে, কচ্ছপ আছে, সেটা দেখেছি। এই নদীটার মধ্যে মাছ আছে, কচ্ছপ আছে। আর রাত্রেবেলা হলে একটা লাইটের মতো, ওই যে মাঝখানে ওই জিনিসটা দেখছো না, ওই মাঝখানে জিনিসটা থেকে একটা লাইটের মতো আলো হচ্ছে, আর চারদিক আলো হয়ে যায়, খুব সুন্দর লাগে তখন। আর এখানে তো ফুল গাছ, এগুলো তো রাধা মাধবের ধরা নিষেধ, ছেঁড়া নিষেধ। সো আমরা এখন এদিক থেকে ঘুরে যাবো। আসো আমরা যাচ্ছি, কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না। আসো এদিকে। এখানে তো অনেক ফুল গাছ, কি ফুল গাছ সেটা আমি বুঝছি না। এখানে কি সুন্দর, ভালো জায়গা, এটা সুন্দর। দেখো কত গাছপালা, এখানে খুব সুন্দর।